নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, লিচুর পায়েস। চলুন দেখে নিই। লিচুর পায়েস বানাবো, তার জন্য আমি লিচুর দানাগুলো বার করে নেবো লিচু থেকে। এখন একটা ছুরির সাহায্যে আপনি হালকা করে কোনো কেটে আস্তে করে দানাটা বার করে নিয়ে আসবেন। আমি এখানে 5-6টা মতো লিচু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। এই লিচুগুলোর মধ্যে আমি পায়েসগুলো বানিয়ে নেবো। চলুন দেখে নিই রেসিপিটা। আচ্ছা, আমি এখানে আমন্ড বাদাম কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো পাউডার দুধ। আর নিয়ে নেবো আগে থেকে যে দুধটাকে করে রেখেছিলাম, এই দুধটাও দেখাই না, আমি একটা দুধের ঘনত্ব বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। এই যে দুধের ঘনত্ব মিশ্রণটা, আমি এটা এর মধ্যে পাউডার দুধ আর দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ঘন করে রেখেছিলাম। এবার ওই মিশ্রণটাই দিয়ে কিছুটা এই ডোটাকে বানিয়ে নিতে হবে। ডোটা যত ঘন হবে তত ভালো হবে। এটাকে পাতলা করা যাবে না, একদম ঘনত্ব রাখতে হবে। ক্ষীরের মতন জিনিসটাকে তৈরি করতে হবে। দেখুন ডোটার ঘনত্বটা কতটা। হবে এরকম থিকনেস আসবে। যত ঘন হবে জিনিসটা দেখতে করতে সুবিধা হবে, পাতলা করা যাবে না। লিচু পুরে কেটে রাখা লিচুর ভেতরে এগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমাদের একে একে লিচুগুলোকে বানিয়ে নিতে হবে। আমি লিচু যে পুরগুলো ভরে রেখেছিলাম, সেই লিচুগুলো এখন একটা পাত্রে সাজিয়ে নেব। আগে থেকে ঘন করে রাখা যে মিল্কটা আমি বানিয়ে রেখেছিলাম, এখন এটা এর মধ্যে দিয়ে দেবো। মনে রাখবেন, এই মিল্কটা বানানোর সময় আমি এখানে চিনি আর পাউডার দুধ দিয়ে এটাকে ঘন করেছি। কিছুটা আমন্ড পেস্তা কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে গোলাপের পাপড়ি দিয়েও সাজিয়ে নিতে পারেন, এতে খুবই সুস্বাদু হয়। একটা খেলে আপনার বারে বারে খেতে ইচ্ছা করবে। এটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।